الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب الله عليه. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, বয়ান চলতেছিল হেদায়েতের উপরে। হেদায়েতের কয়টা অর্থ আছে? কোনটা আল্লাহর হাতে, কোনটা নবী ওলিদের হাতে, এগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং বলা হয়েছে যেই চায়, অর্থাৎ বিনয়ী হয়, চাইতে গেলে অহংকারের শুরুতে চাওয়া যায় না। চাওয়া মানেই নিজেকে ছোট করে। তো আল্লাহর কাছে যে নিজেকে মিটায়, ছোট করে, হেদায়েতের প্রার্থী হয়, রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন, তাকে দান করেন। এই ব্যাপারে আমি বলেছিলাম হযরত মালিক বিন দিনার, ওনার ঘটনা পেশ করা হবে। গত জুমাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হেদায়েত প্রাপ্ত হইলেন কিভাবে? সেই শাম দেশে তিনি স্বপ্ন দেখেছিলেন, সেটাই পরবর্তীতে হেদায়েত পাওয়ার জন্য ওসিলা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে হেদায়েত পেয়ে গেছিলেন। এক একজনের জন্য একটা ওসিলা হয়। গেছিলেন তো নবী আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ কতল করতে। পথে খবর পাইলেন, নিজের ঘরের খবর নাও, তোমার লোকেরাই তো মুসলমান হয়ে গেছে। তো যাই হোক, উনি শেষ পর্যন্ত বোনের বাড়িতে গেলেন। তারা কোরআন লুকায় ফেলছিল, সে কোরআন শুনলেন, পড়লেন। তো আল্লাহ ওনার দিল ঘুরাই দিল। নবীজির মাথা আনতে গিয়েছিলেন, এখন তিনি নবীজির হেফাজতের জন্য মাথা দিয়ে আসলেন। হুজুর, এই মাথার মালিক আপনি। এই মাথা এই গর্দানে থাকা অবস্থায়
কাফের আপনার কাছে আসতে পারবে না। নবীজি আসলে দোয়া করতেছিলেন দুইজনের ব্যাপারে, অমর আর আমর, দুইজন, অমর আর আমর ইবনে হিশাম, যাকে আপনারা ছিলেন আবু জাহাল নামে, কিন্তু পরবর্তীতে এই টাইটেল লাগতো, তার মূল নাম তো আমর। এই দুইজন সবচেয়ে প্রভাবশালী ছিল। নবীজি দোয়া করতেছিলেন, আল্লাহ এদের একজনকে মুসলমান বানায় ইসলামের শান শওকত বাড়িয়ে দাও, মান মর্যাদা বাড়িয়ে দাও। তো এই দুইজনের মধ্যে তুলনামূলক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিনয়ী ছিলেন। আমার তো ভয়ানক। আবু জাহালকে এই উম্মতের ফেরাউন বলা হয়েছে, এই উম্মতের ফেরাউন। সে এত বড় অহংকারী ছিল যে আসল ফেরাউন তো মৃত্যুর আগে ঈমান আনছিল, কবুল হয় নাই, তখন কবুল হওয়ার টাইম ছিল না। সাগরের নিচ দিয়ে পথ হয়ে গেছিল না, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউনের বাহিনী একদম লোহিত সাগরের মাঝখানে, পানি প্রাচীরের মতো দাঁড়ানো, ওনারা তলা দিয়ে যাচ্ছে। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম সাগরে বাড়ি মারলেন লাঠি দিয়ে, আর সব পানি আছড়ে পড়ল। তার সমস্ত কয়েক লক্ষের বাহিনী খতম। তখন সে বলেছিল, আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাঈল, বনী ইসরাইল যে খোদার পরিমাণ আছে, আমিও সেই খোদার পরিমাণ আনলাম। কিন্তু আযাব দেখার পরে ঈমান গ্রহণযোগ্য না। পানি যে রাস্তা শেষ হয়ে বিশাল পানি তার উপর পড়ছে, আযাব, এরপরে ঈমান গ্রহণযোগ্য না। এই জন্য জিবরিল আমিন বললেন, আল্লাহ এখন অকদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর আগে তুমি কত বড় নাফরমান ছিলে। ইবলিস এই সাহস করে নাই যে খোদাই দাবি করবে, সেও আল্লাহর সাথে অহংকার করছে, বেয়াদবি করছে, এই সাহস হয় নাই খোদাই দাবি করবে। কিন্তু খোদাই দেখে আসছে, এত পাগলামি তো সেও করতে পারে নাই। জিবরাইল এই কথা বলল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, আজকে তোমার বডিকে সেভ করা হবে এবং কিয়ামত থেকে আনেওয়ালা উম্মতের জন্য তোমার এই বডি নসিহতের কারণ হবে। তারা এই বডি দেখবে আর আল্লাহর সাথে অহংকার করলে
তার কি করুন এবং মর্মান্তিক পরিণতি হয় এটা তারা স্মরণ করবে। পরবর্তী লোকদের হেদায়েতের জন্য তোমার বডিকে হেফাজত করা হবে। যে কারণে আজ পর্যন্ত মিশরে একটা পিরামিডের মধ্যে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে। যারা পর্যটক দেখে, কারণ যেখানে ছিল প্রাসাদ নিয়ে, ওটা এখন সাগর হয়ে গেছে, জমিনে ঘেড়ে সব রয়ে গেছে, নিদর্শন সব রয়ে গেছে। তো ওই ফেরাউন ইমান গ্রহণ হোক আর না হোক আনছিল তো, নত তো হয়েছিল, কিন্তু বদরের যুদ্ধে আনসারীদের দুই বাচ্চা একযোগে হামলা করে আবু জাহেলকে ফেলে দিল। দুই বাচ্চা একদম বাস পাখির মতো উড়ে যায়, হামলা করে দিচ্ছে। কিন্তু বোঝার আগেই শেষ। তো ওই সময় আবু জাহেল কিছু কথা বলত, ওই সময় সে কালেমা পড়তে পারত, মূল ফেরাউনের মতো কালেমা পড়ে নাই। কালেমা জানতো না তা না, জানতো, আপনার নামাজ সে ভালো করে পড়তে পারত, আরবিতে এত বড় পণ্ডিত ছিল, কিন্তু সে তার না পড়ে কয়েকটা বাক্য বলল। একটা বলল, ফালাউ গয়রা আক্কারিন কতালানি, অন্তিম মুহূর্তে আমার একটা দুঃখ, চাষা লোকেরা আমার কতল না করে আর কেউ বলতো, চাষার হাতে বললাম আমি, একটা আক্কার মানে চাষা, এই দুঃখ করছে। আর একটা কইছে, দেখো আমার বডি থেকে মাথা যে বিচ্ছিন্ন করবা, আমার অনুরোধ থাকবে যে গলার দিক দিয়ে কাটবা না, মাথা যে বিচ্ছিন্ন করবা গলার দিক দিয়ে না, সিনার দিক দিয়ে কাটবা, যাতে মাথার সাথে লম্বা গলা থাকে, থেকে সর্বসাকুল্যে এই মাথাটা সব মাথার থেকে বড় দেখা যায়, তাহলে সবাই বুঝবে এটা সর্দার সাহেবের মাথা। মাথা একটু বড় করে কাটতে, সব জায়গায় তার অহংকার, অহংকারীকে আল্লাহ হেদায়েত দেয় না। তো ওই ফেরাউনকেও দেখেন আর এই ফেরাউনকে দেখেন, দুই ফেরাউন। এই জন্য একে আল্লাহ হেদায়েত দেন নাই, তোমরা ফারুককে আল্লাহ হেদায়েত দিলেন। যুগে যুগে অসংখ্য ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ, আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র। অনেক মূর্খ মানুষ বোঝে না, তারা মনে করে বুখারী, ইমাম বুখারী সাহেব আবু হানিফা থেকে কত উঠে। মূর্খ লোকেরা মনে করে ইমাম বুখারী অনেক ঊর্ধ্বের লোক, আবু হানিফা সেই পর্যায়ের না। সম্পূর্ণ ভুল।
বুখারী তো আবু হানিফার নাতিপুতি, যাদের কাছে এলেম শিখছে তার অনেক বড় একটা অংশ হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র। এই আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় জমিদারের ছেলে ছিল, বাপের বাগান ছিল, এখানে বন্ধু বান্ধব নিয়ে রং তামাশা করত, গান গাইত, সেতারা বাজাইত, এগুলি। 40 বছর বয়স হয়ে গেছে সেতারা বাজাইতে বাজাইতে। কোন এক কাজের কারণে আল্লাহ খুশি হয়েছে, হেদায়েতের ফয়সালা করছেন। একদিন সকালে সেতারা মানে 3টা তার, সে মানে 3 আর তারা মানে 4, সে তারা, দো তারা, 3টা তার থাকে। অবশ্যই এরকম করলে এটা পাবে, আসিফ ভাই পাবে। তো সে তারা ঠিক করতেছিলেন, বাজাবে আর গান গাইব, আর ওর মধ্যে একটা জিনিস মাপতে হয়, আজিব আওয়াজ বের হয়। আজকে ওই আওয়াজ বের হইতেছে না, সেতারা থেকে ওই আওয়াজ বের হইতেছে না। আজিব আল্লাহর কুদরত, সেতারা থেকে আওয়াজ আসতেছে। আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো সময় হয় নাই তাদের দিলটা নরম হবে আল্লাহকে স্মরণ করার জন্য? সময় কি এখনো আসে নাই? এটা আয়াত, সেতারা থেকে এই আয়াত আসে। এই আয়াত ওনার উপরে এমন প্রভাব বিস্তার করছে, সব ভাঙিয়ে চুরে গানের যা সামগ্রী ছিল সব করে উনি রাস্তায় নেমে গেছেন। ভাই, এই জমানায় সবচেয়ে বড় আল্লাহওয়ালা কে, সবচেয়ে বড় আলেম কে? তার কাছে যেখানে একই কথা। এই জমানায় সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তবে এক কথা, সোজা সেখানে চলে গেলেন, 40 বছর বয়স, ওরা সাগরেদ হইলেন, ওনার কাছে ইলম শিখলেন, বহুত বড় মুহাদ্দিস হয়ে গেলেন, ফকিহ হয়ে গেলেন। বুখারীর বহু সনদে, বুখারী শরীফের অনেক সনদের মধ্যে, বর্ণনা সূত্রের মধ্যে ওনার নাম আছে। ইমাম বুখারী ওনার থেকে হাদিস দিচ্ছেন। এনার এমন এক ব্যক্তিত্বই নেই, সব মুহাদ্দিসের কোনো না কোনো ভুল তো হয়েছে, মানুষ কোনো না কোনো ভুল তো হয়েছে, পরবর্তীরা ধরাই দিছে। কিন্তু এই আল্লাহর বান্দার কোন ভুল হইলে হইতে তো পারে, বা হয়তো হয়েছেও, কিন্তু কেউ তো বলতে পারে নাই, ধরাই দিতে পারে নাই ওনার এইটা ভুল হয়েছে। এমন এলেম আল্লাহ ওনাকে দান করছিলেন, উনি নিজেই স্বীকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে যদি আমাকে সাহায্য না করতেন, তাহলে আমি ইলম ও ফিকহ হাদিস এর এই মর্তবায় পৌঁছতে পারতাম না। বিশাল ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মুবারক। ইনিও কোরআন তেলাওয়াত শুনলেন
কই থেকে? সেতারাত। সেতারাত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলসিলার একজন বুজুর্গ বুজুর্গ কসদু সাবিল কিতাব যাদের ঘরে আছে ওখানে বুজুর্গদের সিলসিলা লেখা আছে। মাওলানা আশরাফ আলী থানভী, তার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি, তার শায়েখ মিয়াজি নূর মোহাম্মদ জনজনাবি, এইভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ লেখা আছে। হাদিসের সনদ না, আউলিয়া কেরামের সনদ। আউলিয়া যত আউলিয়া আছে জাহেরি হুকুম হাকামে 4টে মাযহাব হয়েছে। জাহেরি হুকুম হাকামে কয়টা মাযহাব হয়েছে? হানাফি, মালিকি, 4টে মাযহাব হয়েছে না? তো অন্তরে হুকুম হাকাম বাইর করতেও 4টে তৈরি হয়েছে। চিশতিয়া, নকশবন্দিয়া, সাহারাওয়ার্দিয়া, তারপরে মুজাদ্দিদিয়া, আব্দুল কাদের জিলানী থেকে একটা হয়েছে কাদেরিয়া। যাই হোক, এই সিলসিলার ভিতরে এই বুজুর্গের নাম আছে। এনার জীবনের এক জামানা পার হয়ে গেছে, ইনি শরাবের আশেক ছিলেন। শরাব যেটাকে বলা হয় মদ, এক জামানা পার হয়ে গেছে। ওনার একটা ছোট্ট মেয়ে ছিল, এই মেয়ে আজিব, মেয়েকে খুব আদর করতেন। এই মেয়ে কোলে থাকা অবস্থায় ইনি কোনদিন এই শরাব পান করতে পারেন নাই। এই মেয়ে যখন অবুঝ, তখন থেকেই এই অবস্থা, ও ধাক্কা দিয়ে ওটা তুলে দিত, মদের পাত্র তুলে দিত। আল্লাহ কি আজিব কুদরত, বুঝেও না কিছু। সে হওয়ার পরের থেকেই তার এই অবস্থা। খুব মহব্বত করতেন মেয়ে। এই মেয়েটার ইন্তেকাল হয়ে গেছে, উনি খুবই দুঃখিত হইলেন, মর্মাহত হইলেন। কলিজার টুকরা, বাচ্চা কাছা তো মানুষের কলিজার টুকরা চলে গেল। খুব দুঃখে জীবন কাটাইতেছিলেন। এর মধ্যে একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এক বিশাল সাপ ওনাকে তাড়া করে ফিরছে, আর উনি যান বাঁচানোর জন্য দৌড়েছে। একটা লোকের সাথে দেখা হলো, খুব সাদা লেবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন লেবাসে, কিন্তু লোকটা এত দুর্বল, হ্যাংলা পাতলা, বলার মতো না। তো মালিক বিন দিনার তার কাছে সাহায্য চাইলেন, ভাই তুমি কে? তোমাকে তো বড় নেককার মনে হইতেছে, আমাকে একটু সাহায্য করো। বললো, আমি তো তোমার নেক আমল, কিন্তু গোনা এত বেশি করছো তুমি, আর নেকি করছো এত কম।
যে আমি খুবই দুর্বল, আর তোমার গুনাহ এত শক্তিশালী যে শক্তিশালী চাপ, তা আমি এটা মোকাবেলা করতে পারবো না। ওই লোকটা ওজোর খাই করলো, তোমার নেকি খুব হালকা আর গুনাহ অনেক বেশি। এই অবস্থায় এই নেকি তোমার গুনাহের মোকাবেলা করতে পারবে না। তো মালিক বিন দিনার স্বপ্নে তাকে জিজ্ঞেস করলেন, তাহলে আমি কি করতে পারি, তুমি আমাকে বুদ্ধি দাও। ওই লোকটা বলল, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওটা আসলে তাবু আর কি, পাহাড়ের মতো দেখা যায়, ওখানে যাও। ওখানে প্রত্যেক গেটে দেখবা লোক আছে, হ্যাঁ, রেজিস্টার খাতা নিয়ে লোক বসে আছে। ওখানে তোমার নাম ঠিকানা বলো, তুমি জিজ্ঞেস করো তোমার কোন আমানত এখানে আছে কিনা, থাকে ওই আমানত তোমাকে এই বদামলের যে এত ভীষণ বড় সাপ হয়ে গেছে, এই সাপের থেকে রক্ষা করতে পারবে। এছাড়া আজকে এই কঠিন হাসরের দিনে আর কোন রাস্তা আমি দেখতে পেয়েছি না। আমানত মানে যাদের কোন সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, ওইগুলো সব ওই তাবুর নিচে জমা, সব জমা আছে ওখানে। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওখানে গেলেন, যে একজনকে জিজ্ঞেস করলেন, খাতা লয়ে বসে আছে, বলল ভাই আমি মালিক বিন দিনার, তোমার খাতার মধ্যে দেখো আমার কোন আমানত তোমাদের এখানে সংরক্ষিত আছে কিনা। ওরা বলল, খাতা পড়ে, হ্যাঁ আমরা তো আমানত আছে, আমানত এখানে আছে তো। এগুলো বলে ভিতর থেকে ওনার মেয়েকে ডাক দিয়ে আনলো, ওই যে নাবালেগ অবস্থায় মারা গেছে, এই মেয়েকে নিয়ে আসলো। আপু আপনি বললো, হ্যাঁ আমি বড় বিপদ আছে, এই দেখো ওই সাপ আমাকে তাড়া করে ফিরছে, কোথাও দাঁড়াইতে পারতেছে না, তুমি আমাকে সাহায্য করো। এই ছোট মেয়ে শুধু ইশারা করছে, সাপ আর একদিন ঘুরে চলে গেছে, শুধু ইশারা করছে। আল্লাহ কুদরতি সাপ, সে সবকিছু বুঝে, ইশারা করতে চলে গেছে। ওই বাচ্চা এসে শব্দের মধ্যে কোলে বসে বসে ওনাকে বলতেছে ওই আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্বু তোমার কি তওবার সময় আসে নাই? আর কতদিন মদ খাবে? এইটুক স্বপ্ন দেখছে, স্বপ্ন শেষ। সকালেই উনি সব মদ টদ ফেলে দিয়ে চলছে, আল্লাহওয়ালা কোথায় পাওয়া যায়। এই হাসরের ময়দানের দৃশ্য, এই স্বপ্ন ওনার উপরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে, যা দুনিয়ার প্রতি আগ্রহ অন্তরে বাকি নেই। আল্লাহ যখন হেদায়েতের ফয়সালা করে,
আল্লাহ যখন হেদায়েতের ফয়সালা করে তো এই অবস্থা হয়। উনি আল্লাহ আল্লাহদের সোহবতে চলে গেলেন, তাদের সোহবতে যে ইবাদত বন্দী করলেন, তওবা তিল্লাহ করলেন, পরে তো আউলিয়া কিবার প্রথম সারির অলিদের মধ্যে উনি দাখিল হয়ে গেলেন। আল্লাহ কাকে কিভাবে হেদায়েতের ফয়সালা করবেন আল্লাহ জানেন। তো আমাদের বিনয়ী হইতে হবে, ছোট হইতে হবে। আমাদের পাশের মহল্লায় ছেলে আসছে, বড় হয়েছে মাদ্রাস, এবং সেখানে তার বাপের একমাত্র ছেলে, বা কয়েক লাখ টাকা, অনেক বড় ইঞ্জিনিয়ার, 1 লক্ষ টাকা বেতন। তো আগে নিয়ে ছিল ছেলেকে হাফেজ বানাবে, পরে কোনো কারণে এটা হয়নি, নিয়ে বাস্তবায়ন হয়নি। ছেলে তার লাইনে নিজের লাইনে। তো তার আত্মীয় বাড়ি আমাদের মোহাম্মদপুরের পাশে আটটি বাজার এলাকায়। ওই ছেলে এখানে বেড়াইতে আসে, এসে কোথাও যেতে ছিল, হোন্ডায় চড়ে অ্যাক্সিডেন্ট করছে, পাও ভেঙে গেছে। এটাতে তার দিল ঘুরে গেছে। তার বাপ মা এত চাইতেছে তুমি ভারত চলে আসো, এখানে ভালো চিকিৎসা হয়, যাবে না, সে এইখানে চিকিৎসা করবে। এবং সে আর ওই যে লাইনে পড়তো ওটাও বলে দিতে হবে, ওই লাইনে পড়বো না। ওরা আমাকে হাফেজ বানাইতে চাইছিলে, আমি এখন ধর্মীয় লাইন পড়ব। ইন্ডিয়াও ফেরত যাবে না, ইঞ্জিনিয়ারিং ও পড়বে না, সেই দেশে থাকবে, কোরআন কিতাব পড়বে। কেউ তারা দাওয়াত দেয়নি, নসিহত করে নাই। একটা ঘটনার মাধ্যমে আল্লাহ দিল পাল্টাই দিচ্ছে, দিল পরিবর্তন করে দিচ্ছে। কি বুঝাচ্ছে আল্লাহ জানে, সে তো আর অন্য কিছু করবে না। এরকম দেখা গেছে আল্লাহ তাআলা দান করেন, হেদায়েত যখন দান করেন তখন ইসলামের কোন ব্যাপারে তার দিলের মধ্যে আর আপত্তি থাকে না। আমাদের অনেক আপত্তি আছে না, এটা এরকম কেন, এটা এরকম কেন, এটা এরকম হলে ভালো হতো, আমাদের বুঝ আছে। কিন্তু আল্লাহ যখন হেদায়েতের ফয়সালা করে, ইসলামের যেটা যেইভাবে বলা আছে ওইটাই তার কাছে ঠিক মনে হয়, এটাই ঠিক। এর উল্টাটা বেরঙ্গা ভুল। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহর পক্ষ থেকে নূর প্রাপ্ত হয়, নূর প্রাপ্ত হয়, কোন ব্যাপারে তার দিলের মধ্যে আপত্তি থাকে না। প্রত্যেকটা বিষয়ে তার দিল খুলে দেয়, এটাই ঠিক, এটাই ঠিক, আমার আল্লাহ যা করছেন, আমার রসুল যা করছেন, এইটাই ঠিক, বাইরে সব বেঠিক, সব বেঠিক। আমাদের অনেকের মাথায় এরকম ইসলামের ব্যাপারে অনেক প্রশ্ন আছে। স্কুল কলেজে পড়ার কারণে
ইহুদি খ্রিস্টানদের বই পুস্তক পড়ার কারণে অনেক আপত্তি আছে। এগুলো সরাসরি জিজ্ঞাসা করে হল করা কঠিন, জিজ্ঞাসা করে হল করা কঠিন। এই টাইপের লোকেরা হযরত মাওলানা আশরাফ আলী থানভীর কাছে মশওয়ারা চাইলে উনি বলতেন, তুমি তোমার মাথায় যে খটকাগুলো আছে, আপত্তিগুলো, এগুলো সব নোট করো, 1 নম্বর 2 নম্বর সব নোট করো, করে আমার এখানে আসো, আমার এখানে আসো। খানা ভবনের যে খানকা, যেটাকে দুঃখানে মারেফাত বলা হয়, দুঃখানে মারেফাত। ওনার আগে এখানে 3 বুজুর্গ ছিল, হাফেজ দামেন, শহীদ, তারপর হযরত মাওলানা সাদেক মুহাম্মদ, আর একজন হাজী সাহেব, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। 3 বুজুর্গ ছোট ছোট কারা এখানে বসছে। তো পয়লা সাক্ষাৎ তো ওনার সাথে দামেন সাহেব, ও বুজুর্গ শামিলের যুদ্ধে শহীদ হয়ে গেছিল। তো আসলে দেখা করতো, ওই ভাই কি জন্য আসছো, মতলব দিচ্ছ না, এই যে সাদেক সাহেবের কাছে যাও, বায়াত হইবা, আত্মশুদ্ধি করবা, হাদিস সাহেবের কাছে যাও। আর হুক্কা খাইটা খেতে গো, আমার এখানে বসো, হুক্কা খাওয়াবে না, এটা হলো বিনয়ী বসত ওইভাবে বলতে আমার হুক্কা খাওয়া ছাড়া আর কিছু হবে না। দুঃখানে মারেফাত বলা হয়। এইখানে পরবর্তীকালে মাওলানা থানভী কাল্লা বসেছে, লিজ বানাই নিয়ে আসো, আরে আমার খানকায় থাকো, আর দিল্লিতে মজলিস হয় এটা শুনতে থাকো, আমি কি বলি শুনতে থাকো। এই শোনার মধ্যে দিয়ে তোমার দিলে আপত্তি, এইগুলো উত্তর হইতে থাকবে। একটা উত্তর হবে, ওটা কেটে দেবা, আরেকটা উত্তর হবে, বয়ান শুনতে শুনতে উত্তর হইতে থাকবে, ওটাও কেটে দেবা। এবার যেদিন তোমার যাওয়ার টাইম হবে, কেউ 10 দিনের জন্য আসছে, কেউ 15 দিনের জন্য আসছে, যাওয়ার টাইম যখন হবে তখন দেখবা যে আর কয়টা প্রশ্ন বাকি আছে। তোমাদের তো আর টাইম নেই, ওই কটা জিজ্ঞাসা করে দেবা, শুধু সব হয়ে গেছে, 2টা হয়ে গেছে। কিন্তু আল্লাহ আজিজ কুদরত, ওনার সারা জিন্দেগিতে একটা ঘটনা ঘটে নাই যে আল্লাহর বান্দা কইছে যে আমার 1টা কি 5টা কি 3টা রয়ে গেছে, ওটা একটু বলে দেন। এটা ঘটে নাই কোনো ঘটনা। ঘটনা যা ঘটছে, ওই যে কয়দিন রয়েছে, এই কয়দিনের বয়ান শুনে তার অন্তর সাফ হয়ে গেছে, কোন প্রশ্ন বাকি নেই। ইসলামের ব্যাপারে যত আপত্তি ছিল সব হল হয়ে গেছে, সে আর 10 জনকে বুঝাইতে পারবে। আগে তো সেই বুঝতে ছিল না, তার তো বুঝ এসে গেছে, আর 10 জন বুঝাইতে পারবে। আল্লাহ এইরকম তাকে দান করছে। আয় লেখায় তু জবাব হাল সওয়াল, মুশকিল তো হাল সওয়াব কি লোকাল। আয় লেখায় তু, তোমার সাক্ষাৎ এমন জিনিস, আয় লেখায় তু জবাব হাল সওয়াল, তোমার সাক্ষাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর। হাকিম লম্বসকে বলেছে তু সাক্ষাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর। মুশকিলাত তো হাল সওয়াব কি লোকাল, যে কোনো প্রশ্ন, মুশকিল মানে প্রশ্ন,
হাল খাওয়ার মানে জব হয়ে যায় যে কিলো কাল প্রশ্ন করা ছাড়া, তোমার দরবারে প্রশ্ন করা ছাড়া যার যা প্রশ্ন থাকে অটোমেটিক কি হয়ে যায়, হাল হয়ে যায়। এই জন্য আলাদা ভাবে আপনি প্রশ্ন করে আপনার মাথার থেকে ওই আবর্জনা দূর করবেন তো সম্ভব না। আপনাকে কোন আল্লাহ ক্লিনিকে ভর্তি হইতে হবে, কোন আল্লাহ ক্লিনিকে ভর্তি হইতে হবে, থাকতে হবে, আল্লাহর রাস্তায় তবলিগের সময় লাগাইতে হবে। দেখবেন সব আবর্জনা খতম হয়ে গেছে, কোন নেই, আপত্তির মাথায় নেই। আগে আপনি আপত্তির বস্তা নিয়ে ঘুরতেছিলেন, আপনি আর 10 জনের জবাব দিচ্ছেন, আমার কাছে উত্তর দাও। তোমার কি প্রশ্ন, আমার কাছে উত্তর দাও। আল্লাহ হেদায়েত দান করে। তো এই হেদায়েতের কিছু স্তর আছে, এগুলো বলা হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই নিজেকে বিনয়ী মানে হইতে চেষ্টা করি, ছোট করতে চেষ্টা করি, অহংকার বর্জন করি। কোন ব্যাপারে আমি 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 বাদ দিয়ে দেব, আমার কিছু না। আমার হায়াত আল্লাহ দিচ্ছেন, আমার শরীর আল্লাহ দিচ্ছেন, আমার রিজিক আল্লাহ দিচ্ছেন, আমার লেবাস আল্লাহ দিচ্ছেন, আমার ব্রেন আল্লাহ দিচ্ছেন, আমার মন ও মগজ আল্লাহ দিচ্ছেন, সব আল্লাহ দিচ্ছেন। আমার কোটা সব তো তার দেওয়া। অহংকার চলবে না। এটা করে ইংলিশ বিতাড়িত হয়ে গেছে। আমি এত বয়ান করতেছিলাম, আমার দাওয়াত ছিল যে আনা কয়ে কত লোক যে বিপদ হচ্ছে, আনা মানে আমি করবো। আনা কয়ে কত লোক যে বিপদে পড়ছে। মুস্তাফা আনা কইলেন, ভাই বড় আলেম কে? ঠিকই কইছে, আমি। আল্লাহ পছন্দ করেন, যাও খাদ্যের কাছে যাও, দেখো তোমার থেকে ঠেকে দিল কাছে কিনা। সাগরের দেখে বুঝতে পারছো, অনেক ঘটনা। বেলাল একবার ফজরে ডাকার দায়িত্ব নিচ্ছিল শেষ রাত্রে, জেহাদ থেকে ফেরার সময়। আনা ও কিন্তু কিচ্ছু হয়নি। উনি কখন ঘুমায় গেছে উনিও জানে না। ফজর কাজা আল্লাহ দেখাইতে দিয়েছিলেন, সব তার হাতে। তিনি তৌফিক না দিলে আমরা পারবো না। এবং কাজা নামাজের পদ্ধতি কি, জামাত করা যায় কিনা, আজানে কামত দিতে হবে কিনা। কারণ নবী শুধু লিখতে ছিল তা তো না, নবী প্র্যাকটিক্যাল দেখাই দিন। আল্লাহ ঘটাইছিলেন, ইচ্ছা করে আল্লাহ ঘটাইছে। স্বয়ং আমাদের নবী উনি একবার আনা করে বিপদে পড়ছে। লোকেরা আসছে প্রশ্ন লয়ে, তা আমি কালকে জবাব দেবো, কালকে আসবো। প্রত্যেক দিন জিবরাইল আসে, কালকে তো আসবে, জিগাই নেবো। আল্লাহর উপরে কেন ছাড়ে নাই? ইনশাআল্লাহ আল্লাহ চায় তো কালকে আপনারা জবাব পাবেন। ঘোরাই করলে হয়তো খাড়া আমি কালকে বলে দেবো বলছেন। আল্লাহ পছন্দ করেন না, করলে ওই আশা বন্ধ হয়ে গেছে। ওই আশা বন্ধ হয়ে গেছে কয়েক সপ্তাহ। নবীজি কত আল্লাহর কাছে করছেন, ওই আবার দাঁড়িয়েছে। এই শব্দটা খুব ডেঞ্জারাস। আনা তো বাংলা আমি, নিজের উপরে ভরসা করা, নজর নিজের দিকে আসা, নজর থাকতো আল্লাহর দিকে। আল্লাহ চাইলে হবে, আমার দ্বারা হবে না। আল্লাহ চাইলে হবে।
আমি তো আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারতেছি না। কত ভুল আমার জিন্দগিতে। সবসময় নিজেকে হতাকার মনে করতে হবে, ভুলে নিমজ্জিত মনে করতে হবে। তাকে আল্লাহ হেদায়েত দিবেন।